হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের যেই মেন 2025 এর ফার্স্ট শিফটের এক্সাম হতে চলেছে, আর সেকেন্ড শিফটটা আমাদের হবে কিন্তু এপ্রিল মাসে। তো এই যে 2025 জানুয়ারিতে তোমাদের যেই মেন হতে চলেছে, সেখানে কেমিস্ট্রিতে আমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কেমিক্যাল বন্ডিং। তো আজকে আমি ক্লাস 11 এর চ্যাপ্টার 4 কেমিক্যাল বন্ডিং থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যেখানে আমরা প্রত্যেকটা টপিক, কেমিক্যাল বন্ডিং একটি বেশ বড় চ্যাপ্টার, তো প্রত্যেকটা টপিকের উপরে একটি করে এমসিকিউ আমরা সলভ করব। সেখানে টপিকটা ফার্স্টে শিখবো এবং তারপরে আমরা এমসিকিউ সলভ করব। তাই তোমরা যারা আগামী দিনে যেই মেন অথবা পরবর্তীতে মে মাসে নিট দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। কারণ নিট, জেই এবং সব ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমরা কেমিস্ট্রিতে এই চ্যানেল থেকে ভালো হেল্প পাবে বলে আমি আশা করছি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এ নিউট্রাল মলিকুল। মলিকুলটা কেমন? মলিকুলটা হচ্ছে নিউট্রাল। সেটা কেমন বলেছে, XF3, তিনটে ফ্লুরিন আছে এবং একটা এক্স হচ্ছে এলিমেন্ট, এবং তার ডাইপোল মোমেন্ট বলে দিয়েছে আমার 0। তাহলে এক্স কি হতে পারে? দেখো প্রত্যেকটাতে আমি এক্স বসাবো এবং কম্পাউন্ডটা চেষ্টা করব কি হতে পারে। ক্লোরিন বসালে কম্পাউন্ডটা হবে ClF3, বোরন বসালে হবে BF3, নাইট্রোজেন বসালে হবে NF3, কার্বন বসালে হবে CF3। দেখো কার্বনের 4 ভ্যালেন্সি, তাহলে CF4 হতে পারে, কিন্তু CF3 তো হবে না, তাহলে অপশন ডি টা অলরেডি বাদ। এবার ClF3 যদি হয়, ক্লোরিনের বাইরের শেলে 7টে ইলেকট্রন আছে, তার মধ্যে 3টে বন্ড করেছে, তাহলে আরো দুটো আমার এখানে লোন পেয়ার পড়ে আছে। বোরন দেখো 3টে ইলেকট্রন আছে, 3টেই বন্ড করে গেছে, কোনো লোন পেয়ার নেই। নাইট্রোজেনের থাকে 5টি ইলেকট্রন, 3টে বন্ড করেছে, তাহলে একটা লোন পেয়ার আমার পড়ে আছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি বোরনের এই স্ট্রাকচারটা কেমন হবে, এটা আমাদের হবে ট্রাইগোনাল প্ল্যানার, এটা আমরা জানি। NF3 স্ট্রাকচারটা হবে NH3 এর মতো, অর্থাৎ ট্রাইগোনাল পিরামিডাল, এবং এইখানে একটা আমার লোন পেয়ার থাকবে। ClF3 হবে আমার টি শেপড। টি শেপটা কেমন হবে? টি শেপটা আমাদের এরকম হবে, এপাশে একটা ফ্লুরিন থাকবে, এখানে একটা ফ্লুরিন থাকবে, এখানে একটা ফ্লুরিন থাকবে, আর দুটো লোন পেয়ার থাকবে, sp3d হাইব্রিডাইজেশন। তাহলে সেক্ষেত্রে আমার ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি এবং দুটো লোন পেয়ার থাকার কারণে টি শেপ থাকবে। এবার এই ক্ষেত্রে দেখো ডাইপোল মোমেন্ট কোথায় আমাদের 0 হবে, আমি একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি। যদি আমার সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে সারাউন্ডিং অ্যাটম গুলো সেম হয়, অর্থাৎ কোনো আলাদা সারাউন্ডিং অ্যাটম না থাকে, দেখো এখানে 3টেই ফ্লুরিন আছে, তাহলে সরি এখানে 3টে হাইড্রোজেন বসিয়ে দিয়েছি ভুল করে, এটা অ্যামোনিয়ার মতো স্ট্রাকচার হবে, তাহলে এক্ষেত্রে আমার F বসবে 3টে। তাহলে এখানে দেখো 3টেই আমার ফ্লুরিন আছে, সবকটা এলিমেন্টে, জাস্ট সেন্ট্রাল অ্যাটম বদলে যাচ্ছে। তাহলে যে ক্ষেত্রে আমার সেন্ট্রাল অ্যাটমে কোনো লোন পেয়ার থাকবে না, তার ক্ষেত্রেই ডাইপোল মোমেন্ট একমাত্র 0 হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো লোন পেয়ার নেই, ডাইপোল মোমেন্ট 0। এদের ক্ষেত্রে মিউ গ্রেটার দ্যান 0, এর ক্ষেত্রেও মিউ গ্রেটার দ্যান 0। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, বোরন হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, BF3 and NF3 both molecules are covalent but BF3 is non-polar, আমরা দেখতে পেলাম, whereas NF3 is polar, এটাও আমরা দেখতে পেলাম। তার কারণটা কি? In uncombined state boron is metal and nitrogen is gas, boron তো মেটাল নয়, তাহলে এটা বাদ। BF bond has no dipole moment, এটাও তো ভুল, কারণ BF বন্ডের আমার ডাইপোল মোমেন্ট থাকবে বোরন থেকে ফ্লুরিনের দিকে। The size of boron is smaller than nitrogen, দেখা যাক আমাদের বোরনের পরে কে থাকে, বোরনের পরে কার্বন, তারপরে আসবে আমার নাইট্রোজেন। অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয়, সাইজ ডিক্রিজ হয়, তাহলে বোরনের সাইজ কি নাইট্রোজেনের থেকে বড়, এখানে বলছে বোরন ইজ স্মলার। নেক্সট, BF3 ইজ প্ল্যানার, দেখতে পাচ্ছি BF3 ট্রাইগোনাল প্ল্যানার, whereas NF3 is pyramidal, কারেক্ট, তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, এটা মুছে গেছে, হুইচ পেয়ার অফ স্পিসিস হ্যাভিং দ্য আইডেন্টিক্যাল শেপ, এর মধ্যে কোন স্পিসিসটার আমার পেয়ারের আইডেন্টিক্যাল শেপ আছে। দেখো কি কি বলেছে, আমি এখানে জাস্ট আমি হাইব্রিডাইজেশনটাকে বার করব। দেখো BF3 বলেছে, BF3 কি আছে হাইব্রিডাইজেশন, হাফ ইনটু বোরন কটা 3টে যোগ 3টে ফ্লুরিন 3, তাহলে এখানে আসবে 3 sp2। PCl3 যদি বার করতে চাই, PCl3 হাফ ইনটু ফসফরাস কত 5 প্লাস 3টে ক্লোরিন, তাহলে এটা আসবে 4 sp3, তাহলে এইটা তো আমাদের হলো না। নেক্সট, PF5 IF5,
দেখো PF5 যদি বার করতে চাই, হাফ ইন্টু ফসফরাস কত 5 প্লাস 5টা ফ্লুরিন, তাহলে এখানে পেয়ে যাবো 5 sp3d। IF5, দেখো IF5 কি আছে, হাফ ইন্টু 7 প্লাস 5, তাহলে এটা আসবে আমাদের sp3d2। এটাও কিন্তু আমাদের হবে না, কারণ এখানে 5 আছে, 5টা বন্ড পেয়ার আছে, আর এখানে কি আছে 6 আছে, কিন্তু 5টা বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার থেকে যাবে। আর এখানে CH4 আমরা কি জানি, CH4 টেট্রাহেড্রাল, SF4 হচ্ছে আমার সিস। XCF2, XCF2 যদি দেখি কেমন আসে, XCF2 হাফ ইন্টু 8 প্লাস 2, তাহলে এখানে 5, তাহলে sp3d। এবং XCF2 কেমন আসবে, আমার ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু প্লেনে আমার কি থাকবে, প্লেনে আমার 3টে লোন পেয়ার থাকবে আর এক শেলে 2টো ফ্লুরিন থাকবে, তাহলে এইটা কেমন, এইটা হচ্ছে লিনিয়ার। আর এর সঙ্গে বলেছে CO2, CO2 কেমন হয়, CO2 আমাদের লিনিয়ার হয়। তাহলে এই পেয়ারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, XCF2 লিনিয়ার, CO2 ও লিনিয়ার। তাহলে এই অবধি আমরা মোটামুটি হাইব্রিডাইজেশন জানলাম এবং সেই সঙ্গে নিউট্রাল মলিকুলার বন্ড, সরি, ডাইপোল মোমেন্ট সম্পর্কে জানলাম। এরপরে আমরা আরো কিছু যে টপিক আছে সেই টপিকগুলোর থেকেও কিছু কোশ্চেন আমরা দেখে নেব। আমি আবার বলছি, এটা আমাদের পার্ট 1, এরকম আমাদের পার্ট 2, পার্ট 3 যতদিন না আমাদের এক্সাম আসছে JEE-র আগে পর্যন্ত, এবং তারপরেও নিটের জন্য আমরা আলাদা করে ভিডিও আনবো। তাই তোমরা যারা এই ধরনের এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি আশাবাদী কেমিস্ট্রিতে এই চ্যানেলটি ফলো করলে তোমরা হায়ার স্কোর করতে পারবে। তো পরের কোশ্চেনগুলো আমি একটু দেখে নিচ্ছি। তো পরের পার্টের কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দ্য কারেক্ট অর্ডার অফ বন্ড অ্যাঙ্গেল। কি কি বলেছে, H2S, NH3, BF3, CH4। তো দেখো H2S যেটা, সেটা অ্যাজ ইট ইজ আমার ওয়াটারের মতো, জাস্ট অক্সিজেন যায় কি থাকবে, সালফার। এটা নিয়ার অ্যাবাউট কত হবে, 104.5 ডিগ্রি। আর কি আছে, অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা আমরা জানি ট্রাইগোনাল পিরামিডাল, এটা হচ্ছে কত, 107 ডিগ্রি। CH4 আর BF3, তো BF3 আমরা জানি, BF3 কেমন হয়, BF3 হয় আমাদের, সরি, BF3 হয় আমাদের ট্রাইগোনাল প্ল্যানার। এটা বন্ড অ্যাঙ্গেল কত, এটার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আর CH4 হয় আমাদের টেট্রাহেড্রাল, এটার বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি। তাই সব থেকে লোয়েস্ট কে, সব থেকে লোয়েস্ট হচ্ছে H2S। তাহলে দেখো তিনটে অপশন আছে H2S, তারপর আসবে NH3, H2S এর পরে আসবে NH3, তাহলে এই অপশনটা বাদ। তারপরে আসবে CH4, দেখো CH4, তাহলে এই অপশনটা বাদ। তারপরে আসবে BF3, সো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান হ্যাজ দ্য বন্ড অর্ডার লেস দ্যান 3? 3-এর থেকে লেস বন্ড অর্ডার কার আছে? তো বন্ড অর্ডারের সঙ্গে নাম্বার অফ ইলেকট্রনস আমরা যদি কাউন্ট করি, তাহলে এখানে লিখি আমি নাম্বার অফ ইলেকট্রনস, আমি বহুবার বলেছি এই চারটা, আর এখানে বলছি বন্ড অর্ডার। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, N2 কে নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন অ্যাটমের মধ্যে 3টে বন্ড থাকে, এবং N2 যদি ইলেকট্রন কাউন্ট করি, দুটো নাইট্রোজেন কত কত ইলেকট্রন থাকে, 7 যোগ 7 14। তাহলে যদি 14টা ইলেকট্রন হয়, তাহলে সেক্ষেত্রে আমার বন্ড অর্ডার হবে 3। এবার আমি ইলেকট্রন বাড়ালেও বন্ড অর্ডার একটা করে, ইলেকট্রন বাড়ালে বন্ড অর্ডার 0.5 করে কমবে, আর একটা করে যদি কমাই সেক্ষেত্রে বন্ড অর্ডার আমার 0.5 করে কমবে। তাহলে এখানে যদি আমরা করি 16, তাহলে 16 জন্য আসবে 2, 12 জন্য আসবে 2। আচ্ছা, এবার আমরা এখানে কি করব, ইলেকট্রন নাম্বার কাউন্ট করব। দেখো Cn মাইনাস, কার্বনে কটা ইলেকট্রন, 6টা, নাইট্রোজেনে কটা, 7টা, মাইনাস আছে মানে +1, তাহলে এখানে 14টা ইলেকট্রন, বন্ড অর্ডার কত আসবে 3। কার্বনের জন্য 6টা, অক্সিজেনের জন্য 8টা, টোটাল 14টা ইলেকট্রন, বন্ড অর্ডার কত আসবে আমাদের 3। নাইট্রোজেনের জন্য 7টা, অক্সিজেনের জন্য 8টা, প্লাস আছে তার জন্য -1, 15 বিয়োগ 1 14, বন্ড অর্ডার আসবে আমাদের 3। অক্সিজেনের জন্য কত হবে, 8, 8টা অক্সিজেনের জন্য 8, প্লাস আছে তাহলে -1, তাহলে আসলো আমাদের 15। 15 জন্য বন্ড অর্ডার হচ্ছে আমাদের 2.5, তাহলে বন্ড অর্ডার লেস দ্যান 3 কার, O2 প্লাস। অর্থোনাইট্রোফেনল ইজ মোর ভোলাটাইল দ্যান প্যারানাইট্রোফেনল ডিউ টু, চারটা অপশন আছে, লন্ডন ফোর্সেস, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আয়নিক বন্ড, নাকি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। দেখো আমি যদি অর্থোনাইট্রোফেনল এখানে ড্র করি, এই হচ্ছে আমাদের বেনজিন রিং,
এই হচ্ছে OH গ্রুপ, এই হচ্ছে আমাদের নাইট্রো গ্রুপ। তাহলে এই হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এখানে দেখো একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। ইন্ট্রা মানে কি? সেম মলিকুলের মধ্যে, ইন্টার মানে ডিফারেন্ট মলিকুলের মধ্যে। তাহলে এইটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। একইভাবে যদি আমরা প্যারানাইট্রোফেনল ড্র করি, আমি দুটো মলিকুল নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে দুটো আলাদা মলিকুলের মধ্যে, তার জন্য ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। কিভাবে মনে রাখবো এটা? দুটো আলাদা দেশের মধ্যে ম্যাচ যদি হয় তাহলে সেটাকে বলি ইন্টারন্যাশনাল ম্যাচ, অর্থাৎ দুটো আলাদা নেশনের মধ্যে ম্যাচ। ঠিক সেরকম ভাবে দুটো আলাদা মলিকুলের মধ্যে হলে ইন্টার মলিকুলার। তাহলে এটা কি হচ্ছে? ইন্টার মলিকুলার ফর প্যারানাইট্রোফেনল আর ইন্ট্রা মলিকুলার ফর অর্থোনাইট্রোফেনল। এবার দেখো ইন্টার মলিকুলার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ভাঙতে গেলে এখানে কি ওভারল্যাপিংটা বেশি, বন্ডিংটা বেশি, বেশি এনার্জি দিতে হবে, এখানে কম এনার্জি দিতে হবে। এটা একটা মলিকুল হিসেবে থাকবে, এরা অনেকগুলো মলিকুল আরো পাশাপাশি অ্যাসোসিয়েট হয়ে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমায় বেশি এনার্জি দিতে হবে। এটাকে আমাকে ওড়াতে গেলে তাহলে এর বয়লিং পয়েন্ট হায়ার হবে। লেস ভোলাটাইল, দিস উইল বি মোর ভোলাটাইল, কারণ এর মধ্যে কি আছে? ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড আছে। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে দেখো কেমিক্যাল বন্ডিং এ আমাদের মোটামুটি যে টপিক গুলো আছে, আরো কিছু টপিক আছে আমি সেগুলো বলিনি, সেগুলো পরের ভিডিও গুলোতে বলবো, আমরা আরো ডিটেলস ভিডিও আনবো। এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও বলতে পারো যেই মেনের জন্য। তারপর আমাদের যত দিন এগোবে আমাদের ভিডিওর লেভেলে কিন্তু আপ হবে। আমরা হাইব্রিডাইজেশন থেকে কোশ্চেন করেছি, বন্ড অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করেছি, ডাইপোল মোমেন্ট থেকে কোশ্চেন করেছি, হাইড্রোজেন বন্ডিং এবং সেই সঙ্গে বন্ড অর্ডার। তো সবকিছু থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা কোশ্চেন করেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। আগামী দিনে নিট এবং জেইই সব ধরনের কেমিস্ট্রি ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকো। নমস্কার।